ওমর ফারুকের নেতৃত্বে একজন সাহাবী বিজয় মিছিল করবে। আল্লাহ রাসূলের কাছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু, যিনি গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন, মক্কা বিজয়ের পরে তারই আনন্দ করার কথা, কিন্তু আবু বকরের চোখের পানি আর আনন্দ করবে হযরত ওমর। খুব খেয়াল করেন, আপনারা বলেন তো, গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় নবীর সাথে যে হিজরত করে গেছিল তার নাম কি? আবার মক্কা যখন বিজয় হলো তখন আনন্দ বেশি কার? কথা কয় না কেন? আবু বকরেরই হওয়ার কথা, আবু বকরেরই হওয়ার কথা। যাই একদিন গভীর রাত্রে এই মক্কা ছেড়ে নবীকে নিয়ে মদিনাত হিজরত করা লাগছে, আর সেই মক্কা যখন দখল হচ্ছে লাগারে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু না, ওমর ফারুকের নেতৃত্বে একদল সাহাবী যখন বিজয় মিছিল করবে, কারণ নবী যখন মক্কায় ছিলেন নবীর সাহাবীর সংখ্যা ছিল মাত্র ৩০০-র উপরে। নবী যখন হিজরত করে মদিনায় গেলেন মাত্র ৮ বছর, নবীর সাহাবীর সংখ্যা হয়ে গেছে ১০,০০০। ১৩ বছরে মাত্র কয়জন? জোরে কোন কয়শো জন? ৩০০ জন। আর ৮ বছরে ১০,০০০ সাহাবী নিয়ে নবী যখন মক্কা বিজয় হয়ে গেল, ওমর ফারুকের নেতৃত্বে যখন বিজয় মিছিল করবে, এমন সময় আল্লাহ পাক নবীরে জানাইলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই মক্কা বিজয় মুসলমানের দ্বারা হয় নাই, এই মক্কা বিজয় হয়েছে আল্লাহর সাহায্যে। জোরে বলেন, কার সাহায্যে? ৫ই আগস্টে বাংলাদেশে এটা আমাদের দ্বারা বিজয় হয় নাই, আমরা কিছুই করতে পারি নাই। ওয়াজ করবার গেলে চারিদিকে তাকায়া তাকায় ওয়াজ করা লাগতো, ঠিক কিনা? এই ৫ই আগস্টের আগে যেটা ওয়াজ করছি, আগে টিজত আসে কিরে গামা আছে না কিরে গামা? আপনাকে আবুল কালাম সাহেব আছে কিনা রে? আবুল কালামের কোনো চামচে আছে কিনা রে? পুলিশ টুলিশ আছে কিনা রে? এলে দেখে দেখে তারপরে ওয়াজ করা লাগছে। জোরে কথা কর না কেন? কিছুই করতে পারি নাই দীর্ঘ 16টা বছর, হক কথা পর্যন্ত ঠিক মতো আমরা বলবার পারি নাই। জোরে কোন ঠিক? তাহলে কি মনে করতেছেন এই বিজয় আমাগরক দিয়া হচ্ছে? কে দিছে? এক বাক্যে সবাই স্বীকার করবেন, স্বীকার না করলে কিন্তু বিজয় বেশি দিন ধরে রাখতে পারবেন না, শর্ট করে ঢুকবি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, জোরে বলেন, বিজয় দিয়েছে কে? আরো জোরে, জোরসে বলুন। তাহলে আল্লাহ যদি বিজয় দেয়, বিজয় মিছিল করা যাবে না। আল্লাহ বলতেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবী তাকায় দেখেন উমর ফারুকের সঙ্গে হাজার হাজার সাহাবী আনন্দ মিছিল করবে। জোরে কোন কি মিছিল করবে? আল্লাহ রাসূল দেখতেছেন এই হাজার হাজার সাহাবীকে আনন্দ মিছিল থেকে বঞ্চিত করার জন্যে আমি যদি বলি আনন্দ মিছিল করো না করো না, এ কথা বলবো ঠিকই, একদিকে শুরু হয়ে যাবে, দরকার নাই। রাসূল টেকনিক করে আল্লাহর নবী ওই মক্কার কাবা ঘরের পাশে সবচাইতে বড় গোরস্থান, যার নাম হলো জান্নাতুল মাওয়া, ওই জান্নাতুল মাওয়া কবরের মধ্যে ঢুকলেন। আল্লাহর নবী যখন কবরস্থানের মধ্যে ঢুকলেন, আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে পাবার চাও, তোমাদের নবীকে অনুসরণ ছাড়া পাওয়ার কোনো রাস্তা। এখন নবী ঢুকছেন, সাহাবীরা বিজয়ের মিছিল করবে, আর নবী ঢুকছেন গোরস্থানের ভিতরে। এখন বলেন তো সাহাবীরা কি করবে? বিজয় মিছিল করবে না নবীকে অনুসরণ করবে? কথা কয় না। বিজয় মিছিল করবি? তাহলে আল্লাহর কোরআনের সাথে এক হলো। কোরআন কি বলতেছে? হে রাসূল আপনি বলেন, আল্লাহ যদি পাওয়ার চাও ফাত্তাবিউনি, তোমাদের নবীকে ইত্তেবা করো। নবী যখন গোরস্থানের মধ্যে ঢুকছে, এখন প্রত্যেকটা সাহাবী বিজয়ের আনন্দ বাদ দিয়ে আল্লাহ নবীকে অনুসরণ করলেন।
সমস্ত সাহাবীরা জান্নাতুল মামা গোরস্থানের ভিতরে। এখন আপনারা বলেন, গোরস্থানের মধ্যে যখন মানুষ যায়, ওই মানুষের মনে কিছুক্ষণের জন্যে দুনিয়ার কোনো আনন্দ থাকে না। আচ্ছা, আপনারা কি গোরস্থানে গেছেন? যান না? কিছু মনে হয় আপনাকে? আপনি কি কোনোদিন গিয়ে বাবার গোরস্থানের কাছে গিয়ে বলছেন, বাবা আমিও আসতেছি বাবা? ও দাদা, দাদা রে, আপনি গেছেন, বাবা গেছে, চাচা গেছে, আমি আসতেছি। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। গেছেন গোরস্থানে? যাওয়ার টাইম আছে? সমস্ত সাহাবীরা গোরস্থানের মধ্যে গেলেন। কিছু সময়ের জন্য বিজয়ের আনন্দ ভুলে গিয়া একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মক্কা বিজয় হলো, আর মক্কা বিজয়ের আনন্দ বাদ দিয়া এই গোরস্থানের মধ্যে আপনি কেন ঢুকলেন? আল্লাহ রাসূল একটা কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। ছোট বাচ্চার মতন আল্লাহ নবীর কান্না শুরু হয়ে গেল। সাহাবীরা বললেন, হুজুর আপনি গোরস্থানের মধ্যে ঢুকলেন ঠিক আছে, কিন্তু একটা কবরের পাশে ঢুকে এমন করে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলেন, সাহাবীরা রে, এই কবরের মধ্যে যিনি ঘুম পাড়তেছে তিনি হলেন আমার দরদের বিবি খাদিজা। যেই বলছে দরদের বিবি খাদিজা, 300 জন সাহাবী খাদিজা সম্পর্কে জানে। কারণ নবী যখন মক্কায় ছিল তখন নবীর সাহাবী কত? জোরে কন কত? আর মক্কা বিজয়ের দিনে নবীর সঙ্গে ঢুকছে 10,000। তাহলে মাত্র 300 জন খাদিজা সম্পর্কে জানে। বাকি 9,700 জন খাদিজার নাম শুনেছে, কিন্তু খাদিজা সম্পর্কে জানে না। তারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বিশ্বাস করি এবং জানি খাদিজা হলো আমাদের মা, আমাদের মা সম্পর্কে আমাদেরকে একটু বলেন। আল্লাহ রাসূল বললেন, আমার খাদিজা কেমন ছিল, খাদিজার চেহারা কেমন ছিল, খাদিজার সম্পদ কেমন ছিল, এইটা তোমরা শুনবা না খাদিজা জীবনে কি আমল করেছে সেই আমলের কথা তোমরা শুনবা? এখন বলো সাহাবীরা, খাদিজার জীবনের আমলের কথা শুনবা না খাদিজা কেমন ছিল, খাদিজা কত ধনী ছিল, খাদিজার চেহারা কেমন ছিল? তোমরা কোনটা শুনতে চাই? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জায়গা ছোট, মানুষ বেশি। আমরা হলাম বাংলাদেশি, ঠিক না? যেভাবে চারিদিকে দাঁড়ায় আছে ওনাদেরকে বসতে দেওয়া আদবি। আর এই ক্যামেরাম্যানদের বলতেছি, তোমরা একেবারে বসে যাও, তোমাদের কারণে কেউ ডিস্টার্ব হোক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا
إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد সকলে বলেন اللهم صل على محمد اللهم بارك على محمد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا لا إله إلا الله এতগুলা মরদ মানুষ, এটা কি গোরস্থান? আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে কিন্তু মৃত্যুর সময় এই কলেমা জিকির করতে করতে যদি মারা যায়, শুধু কলেমার জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, ভালোই করলেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এর পাগল পারা চাঁদ সূর্য যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম, এটা কার জিকির? মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু জিকির না। খুব খেয়াল করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত কার জিকির? আর যখনই মুহাম্মদ রাসূলুল্লাহ বললাম, তিনি হচ্ছেন আমাদেরকে
খালি রাসূল? তিনি হচ্ছেন আমাদের নবী এবং নেতা। তার নাম বলার সঙ্গে সঙ্গে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই হাট দামনাস হালিমা মুফিদউদ্দিন নুরানি হাফিজিয়া মহিলা মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, যদিও তিনি অসুস্থ আসতে পারেন নাই, ওনার প্রতিনিধি এসেছেন। সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতিবৃন্দ, অনেকেরই নাম রয়েছে। আমরা মনে করেছিলাম যে 24 সালের স্বাধীনতার পরে বিজ্ঞাপনে নাম মনে হয় কিছু একটু কমবে, হ্যাঁ একটু মনে করেছিলাম, আইরে নাম রে। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, বিশ্বাস হলো না। আমি যে বললাম জান্নাতের বাগানে কবুল করেছেন, এ কথা কি বিশ্বাস হয়? এ হয় কথাটাও সবাই বলতেছেন না। ভয় ভয় আপনাদের মনে ভয়। আসলে বিশ্বাসীদের কথাবার্তা চালচলন দেখলেই বোঝা যায়, জোরে কোন ঠিক কিনা। অনেকেই চিন্তা করতেছেন নিচে কি দিছে, এটা নিচে চটি উপরে সামিয়ানা, একটুখানি বৃষ্টি হলে একটা মানুষও থাকবে না। এইটা যদি জান্নাতের বাগান হয় তাহলে জান্নাত খুব একটা ভালো নয়। আপনাদের কি তাই মনে হচ্ছে? এইটা যে জান্নাতের বাগান, এ ব্যাপারে কারো সন্দেহ হয়? আর সেই জান্নাতের বাগানে আল্লাহ দয়া করে রহম করে আপনাদেরকে কবুল করেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। এটা তো 5ই আগস্টের আগেও এরকম আলহামদুলিল্লাহ শুনতাম। এই 5ই আগস্টের পরে স্বৈরাচারের পতন হয়েছে, তারপরে মুসলমান তো অন্তত খুশি কম না বেশি? তো বেশি খুশি হলে আলহামদুলিল্লাহ আসতে হয়। যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর দরবারে এই কারণে বেশি বেশি খুশি হব যে আল্লাহ তাআলা আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদির ঘরে না পাঠায়া সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন। খুশি হন নাই? একজন আমাকে বলতেছে, হুজুর
মুসলমানের ঘরে জন্ম নিয়ে লাভ কি? হিন্দুকে মুন্দি পহরা দেওয়া লাগে। আমি এক হিন্দুরে বলছিলাম, ভাই তোমাদের মন্দির তোমরা পহরা দাও, তারপরেও আমাদের চৌকিদার দাফাদার গিয়ে পহরা দেয়, তারপরেও আমরা কিছু লোক সেট করছি পহরা দেওয়ার জন্য, কারণ কি? বলে হুজুর আসল কারণ হলো আমরাই ভাঙব, আমরা এটা গড়াইছি চিরস্থায়ী রাখার জন্যে না, দশমীর দিনে আমরাই পানিতে লিয়ে যাইয়া লাত্তে লাত্তে ভাঙবো। জোরে কোন কথা দেখি না, কিন্তু এর আগে ভাঙলি বিপদ। গতকাল ফেসবুকে দেখলাম আওয়ামী লীগের এক ছাত্রলীগের ছেলে মূর্তি ভাঙতে গিয়া ধরা পড়েছে। হ্যাঁ, আজ আবার পড়ছে যুবলীগের একজন। এই শালারা ভাঙবে মূর্তি, আর দোষ হবে কোরআনের সৈনিকদের। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে আমরা কিন্তু মূর্তি পহরা দিচ্ছি না, আমরা দিচ্ছি ভাঙবার আশেকে। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের সামনে এটা প্রমাণ করে দিতে হবে যে বাংলাদেশের তৌহিদি জনতা, ঈমান ইসলামকে যারা বিশ্বাস করে, অন্য ধর্মের উপরে তাদের কোনো আক্রমণ নাই। যারা বলেন ঠিক, যারাই করতেছে এরা আলাদা। তবে আল্লাহ তাআলা যখন কোরআনে বলেছেন অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ সেইটা কবুল করবে না। এ আয়াত অনুযায়ী আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু মুসলমানের ঘরে কবুল করে নাই, এমন একজন নেতার উম্মত হিসাবে আল্লাহ কবুল করেছেন যে নেতা জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলেনি। আমাদের নবীকে আল্লাহ তাআলা লাইলাতুল মিরাজে জান্নাতের ভিতরে ঢুকাইছিলেন। আপনারা বিশ্বাস করেন? নবী কিন্তু জান্নাতের মধ্যে ঢুকছিলেন। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে কেউ যদি ঢোকে তাহলে আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন, একবার ঢুকলে চিরস্থায়ীভাবে আল্লাহ তাকে থাকার অনুমতি দিয়ে দেয়। তা আপনি যখন ঢুকছেন খামাখা আর বার হওয়ার দরকার নাই, কারণ দুনিয়াতে শুধু আপনার কষ্ট। আপনারা বলেন তো, আমাদের নবী দুনিয়াতে খুব শান্তিতে ছিলেন না কষ্টে ছিলেন? কষ্টে ছিলেন। আমরা নবীর উম্মত হয়ে শান্তি পাওয়ার চাই, অথচ আমাদের যিনি নেতা, যিনি সাইয়্যিদনা, তিনি কোনো সময় শান্তি পান নাই। কোরআনের জন্যে, আল্লাহর জন্যে সবসময় কষ্ট সহ্য করেছে। জোরে কোন ঠিক? যেই বছর রাসূল মেরাজ করেছেন সেই বছরই রাসূলের জীবনের কষ্ট তিনটে। জোরে বলেন কয়টা? 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে। আপনারা অনেকে ভাবতেছেন চাচা মরলে ভাস্তার কি? আপনাদের কাছে চাচার কোনো গুরুত্ব আছে? কথা কন না কেন? আছে। আমি ছোট থেকেই দেখছি যে আমার বাবার সাথে যে সবচাইতে বেশি গন্ডগোল করছে সেটা আমার চাচা। এই মাঝে মধ্যেই বলতাম, এই চাচা মরে না কেন? মাত্র 1 জায়গার জন্যে একবার আমার চাচা আমার বাপকে ধরে মারছিল। হাই রে চাচা রে! কিন্তু নবীর চাচা আবু তালেব মারা গেলেন, তিনি এমন চাচা ছিলেন যিনি পিতার দয়া, বাবার দয়া দিয়া নবীকে লালন পালন করেছে। আপনারা বলেন তো কেন? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। এই জন্য আল্লাহ সূরা মাউনের মধ্যে বলেছেন, আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন।
বিগত স্বৈরাচার সরকার আমাদের মুখের খাদ্য কাইয়ে নিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আর ভোটের সময় মাথার টুপি দিয়ে পাঞ্জাবি পরে এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। মুখে যা কয় কাজে তা করে না, জোরে কোন কথা ঠিক কিনা? 54,000 ভুয়া মুক্তিযোদ্ধা ধরা পড়ছে। যারা স্বাধীনতার পরে জন্ম নিছে ওই শালারা হচ্ছে মুক্তিযোদ্ধা। 54,000 ভুয়া মুক্তিযোদ্ধা। খুব খেয়াল করে শুনবেন, আমার নবী এতিম ছিলেন, এতিমদেরকে কেমন ভাবে লালন পালন করতে হয় আল্লাহ সেইটা কোরআনের মধ্যে বলে দিয়েছে, ধরে কোন ঠিক? সেই চাচা মারা গেলেন। চাচা মারা যাওয়ার কিছুদিন পরেই দরদের বিবি খাদিজা মারা গেলেন। আমি কি বিবি কইছি? হ্যাঁ, এটা সবাইকে খেয়াল করা লাগবে। আপনি যদি দুটা বিয়া করেন, মনে করেন আমি দুটা বিয়া করবার বলতেছি না, কিন্তু দুটা বিয়ার মজাই আলাদা। যারা করছে তারা বুঝতেছে। এক বউ রাগ করলে আর এক বউয়ের কাছে যাবে, জোরে কোন কথা ঠিক কিনা? না না, দুই বিয়ের কোনো গন্ডগোল নাই, যত গন্ডগোল এক বউ। হ্যাঁ, এই জন্য আল্লাহ কোরআনে 2 দিয়েই শুরু করছেন। বিয়ের যেখানে আয়াত আছে সেখানে আল্লাহ কয়টা দিয়ে শুরু করছেন? মাসনা দিয়ে। এই যে মাসনা মানে আমার ভাই বুঝতেছে, মানে 2টায়। হ্যাঁ শোনেন, তো এখন ব্যাপার হলো, প্রথম যে বিয়ে করবেন সেই বিয়েটা হবে দরদের বউ, পরে যেটা বিয়ে করবেন সেটা হবে আদরের বউ। আদর করলে চলবে, না করলে চলবি না। আর প্রথম যেটা বিয়ে করবেন ওরে আদর না করলেও আপনাকে দরদ করবে, আপনাকে না খাওয়ায়া কোনোদিন খাবে না, ধরে কোন কথা ঠিক? এই জন্যে মা খাদিজা হলেন নবীর দরদের বউ। সেই দরদের বউ দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা বিদায় নেওয়ার কিছুদিন পর নবী কলেমার দাওয়াত নিয়ে তায়েফে গেলেন। জোরে বলেন, কোথায় গেলেন? তায়েফবাসীরা নবীর সাথে খুব ভালো ব্যবহার করছে নাকি? হ্যাঁ, আরে নবী আমার তায়েফের ময়দানে গিয়ে রক্তাক্ত হলেন। ওই রক্তমাখা দেহ নিয়ে নবী যখন মক্কায় ফিরে আসলেন, কিছুদিন পরে আমার আল্লাহ তাআলা নবীকে এই দুনিয়া থেকে তার আরশে নিয়ে গেলে। ওই সময় নবী জান্নাতের মধ্যে ঢুকছে। ফেরেশতা জিবরাইল বলতেছে, হুজুর আপনি যদি জান্নাত থেকে বার না হন তাহলে আল্লাহ আপনাকে বার করে দিবে না। সঙ্গে সঙ্গে আমাদের নবী কি বললেন? জিবরাইল, তুমি কি মনে করেছ আমি নবী আমার জন্যে না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আপনারা বলেন তো, আমাদের নবী কার জন্যে? আমরা কে? হ্যাঁ, তাহলে এই কথাটা কি বলতে পারবো না যে আমাদের জন্যে? আমাদের নবী কার জন্যে? আমাদের জন্য। কারণ নবী একটা মারাত্মক কথা বলেছেন, আমি নবী আমার জন্যে না। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কবরে যাবেন তখন মুনকির নাকির আপনাকে কয়টা প্রশ্ন করবে? তো আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার কি ধারণা? বেলাল বলে, হুজুর আমাদেরকে 3টা করলে আপনাকে 2টা করবে। তা আল্লাহ রাসূল বললেন, কোনটা বাদ দিবে? বলে, মান রব্বুকা প্রশ্ন আপনাকে করবে, ওমা দীনুকা প্রশ্ন করবে, কিন্তু ওমান নাবিউকা প্রশ্ন করবে না, কারণ আপনি তো নবী। আল্লাহ রাসূল আফসোস করে বলেছিলেন, তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য কত খারাপ, আমার কোনো নবী নাই। কারণ নবী পাইলেই সেই নবী একলা জান্নাতে যাবে না, তামাম উম্মতকে নিয়ে জান্নাতে ঢুকবে। জোরে কোন কথা ঠিক? এমন একটা নবী পাইছি ভাই, যেই নবী জান্নাতে যায় আমাকে কথা বলে নাই। আর এতদিন যার পিছনে চামচাগিরি করলেন, হাইরে হাই। অবশ্য 3 দিন আগেই বলেছিল, পালাবো না, পালাবো।
ভাত পাক করে সেই ভাত খাওয়ার ভাগ্যে আল্লাহ দেয়নি। তোর এখানে কথা ঠিক না বলাবি না। আর একটা বেশি হলো কাউয়া। এই কাউয়া যে কুটি আছে আল্লাহ ভালো জানে। বাংলাদেশের ময়না পাখিগুলোকে খাঁচায় বন্দি করে রেখেছিল স্বৈরাচারী সরকার, আর এই কাউয়াগুলো সব বাহিরে ছিল। ধরে কোন কথা ঠিক কি না? ময়না পাখি বোঝেন? কোরআনের ময়না পাখি, আল্লাহর কোরআনের যারা পাখি তাদেরকে খাঁচায় বন্দি করছিল। আর কাউয়া মাজা নাই, ঠিক মতো হাঁটতে পারে না, তেজত ধরে তোলা লাগে, উই আবার উঠেই কয় খেলা হবে, খেলা হবে। আমরা একটু খেলবার চাই, কাউয়া তুই এখন কোথায়? হ্যাঁ? আর একটা নারায়ণগঞ্জের স্বামী ওসমান কথায় কথায় কয় আবার খেলা হবে, তা আবার খেলা হবে, তুই ঘুরিস কোথায়? ভাইজান খুব খেয়াল করবেন, এমন কোন নেতার পিছনে চামচা হয়েন না যেই নেতা বিপদে আপনাকে ছেড়ে চলে যাবে, বরং তারই অনুসারী হন যিনি জান্নাতে গিয়েও আমাদেরকে ভুলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তিনি হলেন আমাদের নবী। ভাগ্য গুণে আমরা যে কি ভাগ্য পাইছি ভাই, বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ কবুল করেছে। খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরায়ে নসর। নাম কি? নসর। নসর, নসর মানে সাহায্য। আমি এই জন্যে আজকের এই সূরাকে সামনে নিয়ে তাফসির করব যে আমরা কিন্তু 5ই আগস্ট বিজয় হয়েছি। জোরে কোন ঠিক কিনা? কথা কন না কেন? বিজয়ের পরের কাম কি? বিজয়ের পরে আমাদের কাম কি? আওয়ামী লীগ যেগুলো দখল করে রাখছিল ওরকম ধাবড়া দিয়ে আমরা সেইগুলো দখল করবো নাকি? হ্যাঁ, আমাদের বগুড়াতে আওয়ামী লীগের যা ছিল একটাও নেই, সব জিয়ার সৈনিকেরা দখল করছে সব। আয় আয়। আর জামাত ইসলামের আমির যখন বললো আমি মাফ করে দিলাম, কেন মাফ করলো? কারণ সূরা নসরের এলেম ইসলামী আন্দোলনের আমিরের আছে, কিন্তু ওদের এলেমে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমি সেই ছোট্ট একটা সূরা নিয়ে আপনাদের সামনে তেলাওয়াত করব এবং তাফসির করার চেষ্টা করব। মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাজি আছেন তো? হ্যাঁ। আল্লাহ বলতেছেন ইজা যা আনাসরুল্লাহি ওয়াল ফাত। রংপুরের একটা ছেলে নাম হলো আবু সাইদ। জোরে বলেন নাম কি? আবু সাইদ। বাড়ি কোথায়? আমি নওগাঁতে ঢুকতে দেখলাম ওখানে লেখা আছে শহীদ আবু সাইদ চত্বর। বাড়ি হলো রংপুরে, আর নওগাঁত বানাচ্ছে ওর নামে চত্বর। আর এই লালমনিরহাটের এক মেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিল, নাম হলো উর্মি খাতুন। জোরে কন কি খাতুন? এই শালি উর্মি খাতুন কইছে আবু সাইদ নাকি সন্ত্রাসী। তার মানে কি বুঝতেছে? এখনো ওদের পেতাত্তা বাংলাদেশের রন্দে রন্দে বসে আছে। জোরে কন কথা ঠিক? আজকে সূরা নসরের তাফসীর শোনার পরে আপনারা বুঝতে পারবেন জায়গায় ঘাটতি মারা ওরা বসে আছে। এই ঘাটতি মারার জায়গাগুলো আমাদের কিভাবে মার দিয়া পিটন দিয়া দখল করা যাবে না, বরং ভালোবাসা দিয়া ওদেরকে আল্লাহর পথে নিয়ে আসা লাগবে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, আমরা 4 ভাই। আমি নিজের কথা বলতেছি, আমার বড় ভাই আওয়ামী লীগ। হ্যাঁ, আমারই ভাই। ওই প্রাইমারির হেডমাস্টার ওই আওয়ামী লীগ করে। আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, ওরা 2 জন আবার বিএমপি। আর আমি করি আল্লাহর দল। এখন আমার বাড়িতে তো পিটাপিটি শুরু হবে। তোর কোন কথা ঠিক করে? কথা কর। তা আপনারা কি বলেন? আমার বড় ভাইকে মারব? আর বড় ভাইকে বলতেছি যে এই নেত্রীর চামচাগিরি করলে কুটি গেছে।
ভারত থেকে বিদায় করে দিল, 14 ঘন্টা পর আবার ফেরত আসা লাগলো। জোরে কণ্ঠে কথা বলতে হবে। এতদিন অ্যাঙ্গেলে ওয়াজ করছে, আর অ্যাঙ্গেল চলবি না, এখন ডাইরেক্ট মার। জোরে কোন কথা ঠিক? এখন আর কোনো অনুমতি লাগবে না, যে মাহফিল করতে গেলে অনুমতি লাগবে, বজলু ইশিদ চলবি না, আমির হামজা চলবি না, ইডা চলবি না, উডা চলবি না। সেই দিন শেষ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক না? আল্লাহর বান্দারা শোনেন, আল্লাহ বলতেছেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। ইজা মানে যখন তোমাদের কাছে আসবে বিজয়, বিশ্বাস করবে ওটা তোমরা বিজয় অর্জন করো নাই, এই বিজয়টা হয়েছে আল্লাহর সাহায্যে। জোরে কণ্ঠে এক আবু সাইদ বলল, মার মার মার। পুলিশ গুলি করলো। পুলিশ মনে করলো আবু সাইদ মরে গেলে বাদ বাকিগুলা সব ভয়ে বাড়ির মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিবে। পুলিশের আইজি স্বরাষ্ট্রমন্ত্রীকে ভিডিও দেখাচ্ছে, দেখেন স্যার, একজন মরলে আর একজন ওই জায়গা খাড়া হয়, একজনও লড়ে না। কেউ যদি গুলি খায় বা টান দিয়ে সরাই ওই জায়গাতে আর একজন। কি বুঝতেছে? এটা মানুষের শক্তি না। রাইফেলের সামনে, স্টেনগানের সামনে, অস্ত্রের সামনে এই শক্তি মানুষের না, এই শক্তি স্বয়ং আল্লাহ তাআলা ঈমানদারের কলিজায় দান করেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ ঈমানদারেরা জানে। আপনারা বলেন তো, আবু সাইদ কোন দলের কর্মী ছিল? এ জোরে বলতে কি হয়? ওটা কি গোপন আছে? তিনি ইসলামী আন্দোলনের ছাত্র, যে গ্রুপ ছাত্র শিবিরের সাথী ছিলেন। আবু সাইদ বিশ্বাস করে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে, বাতিলের সময় যখন মানুষ কথা বলতে পারে না, দিন দিন স্বৈরাচারী আমাদের মাথার উপরে ওঠে, নানা রকম জুলুম করতেছে, মানুষ যখন বোবা হয়ে গেছে, এই সময় জীবন দিয়ে, রক্ত দিয়ে বাংলাদেশের বিজয় অর্জন করতে হবে। বলেন কথা ঠিক কিনা? আবু সাইদের দেখানো পথে মুগ্ধরা জীবন দেওয়া শুরু করলো। পানি পানি। আস্তে আস্তে 1000-এর উপরে ছাত্র জনতা এই দুনিয়া থেকে শাহাদতের পিয়ালা পান করে বিদায় নিল। আল্লাহ দেখতেছে আর চলবি না রে, এবার আসমান থেকে তয়রান আবাবিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা তো 5ই আগস্টের খবর জানেন না। সকাল থেকে 10টা পর্যন্ত ঢাকার লোক নাই, কারফিউ, একটা মানুষও নেই। 10টা থেকে 12টা পর্যন্ত আমি দেখলাম শহীদ মিনারের সামনে 50-60 জন ঘুরঘুর করতেছে। এক গুলি করলে সব মারবি দৌড়। জোহরের নামাজের পরে চারিদিক থেকে এমন ভাবে জনগণ আসা শুরু হলো, আমার মনে হচ্ছিল এগুলো মানুষ না, ওইগুলো হলো আবাবিল পাখির মতো। জোরে বলেন কথা ঠিক কিনা? আর্মি সিদ্ধান্ত পরিবর্তন করলো, বাংলাদেশে আমরা একটা বিজয় পেলাম, আর এই বিজয় পাওয়ার পরে আনন্দে আত্মহারা হওয়া যাবে না। আল্লাহ বলতেছেন, কি বলতেছেন? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করে শোনেন। বহু দেখা যাবে আগে যারা ইসলামকে পছন্দ করতো না, আমি দেখলাম আমার এক এলাকার এখানে গোঁড়া শয়তান ওই আজাহারি আসার পরে বলতেছে আমি আজাহারিকে ভালোবাসি।
আমি বললাম কে রে ভাই, তুই দুই চোখে মৌলবিক দেখে পারিস না, তুই মত পরিবর্তন করলু কে রে? ওরা একেবারে নিচের ভাষা ভাই রে, অত নিচে নামা যাবি? আচ্ছা ঠিক আছে, লিল্লাহি আকবার। মানে উনি কি ভাষা বলছে আমি বুঝতে পারছি। হায় 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 হায়, শোনেন, এই যে আল্লাহ বলতেছেন তোমরা দেখতে পাবে দলে দলে মানুষ ওই বাতিল পথকে পরিহার করে আল্লাহর পথে চলে আসবে। জোরে বলেন ঠিক কিনা? যার কারণে আমরা বলতে পারি স্বাধীনতার পরে দেখেছি মুজিবের শাসন, তারপরে দেখেছি শহীদ জিয়ার শাসন, তারপরে দেখেছি এরশাদ চাচার শাসন, তারপরে দেখেছি আমাদের বগুড়ার ভাবি ম্যাডাম জিয়ার শাসন, তারপরে দেখলাম আবার না, তখন স্বৈরাচারী আসলো না পারে, এই জন্যই ব্রেক দিলাম। তারপরে দেখলাম পিতার মেয়ের শাসন, তারপর আবার দেখলাম ভাবির শাসন, তারপরে ভোট হোক বা না হোক 16টা বছর শোষণ এবং শাসন করে আমাদের দেখা শেষ। আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে বলেন ঠিক না? এই জায়গাতে আপত্তি, এই যে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এটা আগে করছেন। শোনেন, আপনাদের এই মান্দা থেকে, এই কি বাগমারা থেকে একজন ভালো মানুষ, মান্দা থেকে একজন ভালো মানুষ, বাংলাদেশের 300 জন ভালো মানুষ, 12 কোটি 18 কোটি মানুষ ভালো হওয়া লাগবে না, মাত্র 300 জন ভালো মানুষকে সংসদে পাঠিয়ে দিলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চালাবে মানুষ ভালো হতে বাধ্য হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না? জাগা মতো ঘরে ঘরে। আচ্ছা আপনারা বলেন তো, যে 7টা মেয়ে কোরআনের হাফেজ হলো, এই হাফেজা মেয়ে যদি ওর বাপ একটা লুচ্চার সাথে বিয়ে দেয়, এ কথা কন না কেন? যদি দেয়, আমি এই হাফেজাদের বাপদেরকে 2 হাত ধরে অনুরোধ করতেছি, দেখে শুনে দিবেন। কারণ একজন হাফেজা একটা জালিমের বুকের তলে সুতপি না। জোরে কোন কথা কন না কেন? একটা আলেমের কি জন্য গেলাম? ওরা আইতান না ফায়াদ খুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সুবহানাল্লাহ বলে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এইটা নিয়ে বাংলাদেশে অনেক আলেমেরা অনেক রকম তাফসির করেন। অনেকে বলে নবী নাকি ভুল ত্রুটি করছে, সেই ভুল ত্রুটির জন্য নবী তওবা করবে। আসলে নবীর জন্যে না, এটা আয়াতটা নাজিল করেছে সমস্ত মানুষের জন্যে। জোরে বলেন কথা ঠিক কি না? সমস্ত মানুষের জন্যে। ভাইজান, আমরা এখানে যারা বসে আছি একটু মনোযোগ দিয়ে শোনেন। সমস্ত মানুষের মধ্যে আমরা আছি না নাই? জোরে কেন আছি না নাই? 10,000 সাহাবী নিয়ে যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হওয়ার পরে হযরত ওমর ফারুকের নেতৃত্বে সাহাবীরা একটা বিজয় মিছিল করবে। জোরে কোন কি মিছিল? খেয়াল করেন, বিজয় মিছিল 16ই ডিসেম্বর, 26শে মার্চ। আমরা তো কতগুলো মাস খালি পড়লেই হলো। ডিসেম্বর মাস পড়ার পর থেকে শুরু হয়ে গেল গীত গান। জোরে কোন ঠিক কি না? আর মার্চ মাস যখনই পড়লো তখন থেকে আর এক গান শুরু হলো। ফেব্রুয়ারি মাস যখন পড়লো আর একটা শুরু হয়ে গেল। তারপর আগস্ট মাস পড়া ভাই কান্দা ছাড়া বুদ্ধি রে। ওমর ফারুকের নেতৃত্বে একজন সাহাবী বিজয় মিছিল করবে। আল্লাহ রাসূলের কাছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু
যিনি গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন, মক্কা বিজয়ের পরে তারই আনন্দ করার কথা, কিন্তু আবু বকরের চোখের পানি আর আনন্দ করবে হযরত ওমর। খুব খেয়াল করেন, আপনারা বলেন তো, গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় নবীর সাথে যে হিজরত করে গেছিল তার নাম কি? আবার মক্কা যখন বিজয় হলো তখন আনন্দ বেশি কার? কথা কয় না কেন? আবু বকরেরই হওয়ার কথা, আবু বকরেরই হওয়ার কথা। যাহাই একদিন গভীর রাত্রে এই মক্কা ছেড়ে নবীকে নিয়ে মদিনাত হিজরত করা লাগছে, আর সেই মক্কা যখন দখল হচ্ছে লাগারে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু না, ওমর ফারুকের নেতৃত্বে একদল সাহাবী যখন বিজয় মিছিল করবে, কারণ নবী যখন মক্কায় ছিলেন নবীর সাহাবীর সংখ্যা ছিল মাত্র 300-র উপরে। নবী যখন হিজরত করে মদিনায় গেলেন মাত্র 8 বছর, নবীর সাহাবীর সংখ্যা হয়ে গেছে 10,000। 13 বছরে মাত্র কয়জন? জোরে কোন কয়শো জন? 300 জন। আর 8 বছরে 10,000 সাহাবী নিয়ে নবী যখন মক্কা বিজয় হয়ে গেল, ওমর ফারুকের নেতৃত্বে যখন বিজয় মিছিল করবে, এমন সময় আল্লাহ পাক নবীরে জানাইলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই মক্কা বিজয় মুসলমানের দ্বারা হয় নাই, এই মক্কা বিজয় হয়েছে আল্লাহর সাহায্যে। জোরে বলেন, কার সাহায্যে? 5ই আগস্টে বাংলাদেশে এটা আমাদের দ্বারা বিজয় হয় নাই, আমরা কিছুই করতে পারি নাই। ওয়াজ করবার গেলে চারিদিকে তাকায়া তাকায় ওয়াজ করা লাগতো, ঠিক কিনা? এই 5ই আগস্টের আগে যেটা ওয়াজ করছি, আগে টিজত আসে কিরে গামা আসছে না, কিরে গামা আপনাকে আবুল কালাম সাহেব আসছে কিনা রে? আবুল কালামের কোনো চামচে আসছে কিনা রে? পুলিশ টুলিশ আছে কিনা রে? এলে দেখে দেখে তারপরে ওয়াজ করা লাগছে। জোরে কথা কর না কেন? কিছুই করতে পারি নাই দীর্ঘ 16টা বছর, হক কথা পর্যন্ত ঠিক মতো আমরা বলবার পারি নাই। জোরে কোন ঠিক? তাহলে কি মনে করতেছেন এই বিজয় হামাকরক দিয়া হচ্ছে? কে দিছে? এক বাক্যে সবাই স্বীকার করবেন, স্বীকার না করলে কিন্তু বিজয় বেশি দিন ধরে রাখতে পারবেন না, চট করে ঢুকবি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, জোরে বলেন, বিজয় দিয়েছে কে? আরো জোরে, জোরসে বলুন। তাহলে আল্লাহ যদি বিজয় দেয়, বিজয় মিছিল করা যাবে না। আল্লাহ বলতেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবী তাকায় দেখেন উমর ফারুকের সঙ্গে হাজার হাজার সাহাবী আনন্দ মিছিল করবে। জোরে কোন, কি মিছিল করবে? আল্লাহ রাসূল দেখতেছেন এই হাজার হাজার সাহাবীকে আনন্দ মিছিল থেকে বঞ্চিত করার জন্যে আমি যদি বলি আনন্দ মিছিল করো না, করো না, এ কথা বলবো ঠিকই, একদিকে শুরু হয়ে যাবে, দরকার নাই। রাসূল টেকনিক করে আল্লাহর নবী ওই মক্কার কাবা ঘরের পাশে সবচাইতে বড় গোরস্থান, যার নাম হলো জান্নাতুল মাওয়া, ওই জান্নাতুল মাওয়া কবরের মধ্যে ঢুকলেন। আল্লাহর নবী যখন কবরস্থানের মধ্যে ঢুকলেন, আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে পাবার চাও, তোমাদের নবীকে অনুসরণ ছাড়া পাওয়ার কোনো রাস্তা। এখন নবী ঢুকছেন, সাহাবীরা বিজয়ের মিছিল করবে, আর নবী ঢুকছেন গোরস্থানের ভিতরে। এখন বলেন তো সাহাবীরা কি করবে? বিজয় মিছিল করবে না নবীকে অনুসরণ করবে? কথা কয় না। বিজয় মিছিল করবি? তাহলে আল্লাহর কোরআনের সাথে এক হলো। কোরআন কি বলতেছে? হে রাসূল আপনি বলেন, আল্লাহ যদি পাওয়ার চাও ফাত্তাবিউনি, তোমাদের নবীকে ইত্তেবা করো। নবী যখন গোরস্থানের মধ্যে ঢুকছে, এখন প্রত্যেকটা সাহাবী বিজয়ের আনন্দ বাদ দিয়ে আল্লাহ নবীকে অনুসরণ করলেন। সমস্ত সাহাবীরা জান্নাতুল মাওয়া গোরস্থানের ভিতরে। এখন আপনারা বলেন, গোরস্থানের মধ্যে যখন মানুষ যায়, ওই মানুষের মনে কিছুক্ষণের জন্যে দুনিয়ার কোনো আনন্দ থাকে না। আচ্ছা, আপনারা কি গোরস্থানে গেছেন? যান না?
কিছু মনে হয় আপনাকে? আপনি কি কোনোদিন গিয়ে বাবার কবরস্থানের কাছে গিয়ে বলছেন, বাবা আমিও আসতেছি বাবা? ও দাদা, দাদা রে, আপনি গেছেন, বাবা গেছে, চাচা গেছে, আমি আসতেছি, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। গেছেন গোরস্থানে? যাওয়ার টাইম আছে? সমস্ত সাহাবীরা গোরস্থানের মধ্যে গেলেন। কিছু সময়ের জন্য বিজয়ের আনন্দ ভুলে গিয়া একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মক্কা বিজয় হলো, আর মক্কা বিজয়ের আনন্দ বাদ দিয়া এই গোরস্থানের মধ্যে আপনি কেন ঢুকলেন? আল্লাহ রাসূল একটা কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। ছোট বাচ্চার মতন আল্লাহ নবীর কান্না শুরু হয়ে গেল। সাহাবেরা বললেন, হুজুর আপনি গোরস্থানের মধ্যে ঢুকলেন ঠিক আছে, কিন্তু একটা কবরের পাশে ঢুকে এমন করে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলেন, সাহাবীরা রে, এই কবরের মধ্যে যিনি ঘুম পাড়তেছে তিনি হলেন আমার দরদের বিবি খাদিজা। যেই বলছে দরদের বিবি খাদিজা, 300 জন সাহাবী খাদিজা সম্পর্কে জানে, কারণ নবী যখন মক্কায় ছিল তখন নবীর সাহাবী কত? জোরে গান কত? আর মক্কা বিজয়ের দিনে নবীর সঙ্গে ঢুকছে 10,000, তাহলে মাত্র 300 জন খাদিজা সম্পর্কে জানে। বাকি 9,700 জন খাদিজার নাম শুনেছে কিন্তু খাদিজা সম্পর্কে জানে না। তারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বিশ্বাস করি এবং জানি খাদিজা হলো আমাদের মা, আমাদের মা সম্পর্কে আমাদেরকে একটু বলেন। আল্লাহ রাসূল বললেন, আমার খাদিজা কেমন ছিল, খাদিজার চেহারা কেমন ছিল, খাদিজার সম্পদ কেমন ছিল, এইটা তোমরা শুনবা না খাদিজা জীবনে কি আমল করেছে সেই আমলের কথা তোমরা শুনবা? এখন বলো সাহাবীরা, খাদিজার জীবনের আমলের কথা শুনবা না খাদিজা কেমন ছিল, খাদিজা কত ধনী ছিল, খাদিজার চেহারা কেমন ছিল, তোমরা কোনটা শুনতে চাই? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জন্য যেটা সেটা শুনবো না, আখিরাতের জন্য খাদিজার জীবনের আমলের কথা আমরা শুনতে চাই। লিল্লাহে তাকবীর। এখন আপনারা বলেন, বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে যদি হামাকের মৃত্যু হয়, বলেন আপনারা, যে পরিবেশ এখন হামাকের চলতেছে, একটা ছোট বাচ্চা দোয়া দিলে কান্না থামে না, পানি পড়া খিলালেও কান্না থামে না, আর হাতে একটা মোবাইল দিলেই কান্না থামে যায়। চিন্তা করে দেখছেন, প্রত্যেকটা যুবক ছেলের হাতে একটা করে মোবাইল আছে না? এ কথা কন আছে না? এই কথা কন। ইচ্ছা করলেই যুবকেরা দরজা জানলা বন্ধ করে খারাপ ভিডিও দেখবে, আর মনে মনে বলবে, কেউ দেখতেছে না রে, কেউ দেখতেছে না রে, দরজা বন্ধ জানলা বন্ধ, আমি এখন দেখি রে। আর যখন কোরআনের পরিবেশ আসবে, তখন দরজা জানলা বন্ধ করলেও তার ভিতরের ঈমান বলবে, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক? কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস সরকারে আইন দেওয়া হবে না, এই বিশ্বাস মানুষের তৈরি ইংরেজদের আইন দেওয়া হবে না, এই বিশ্বাস ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না। এই বিশ্বাস অর্জন করতে গেলে আল্লাহর কোরআনের শাসন লাগবে। জোরে কোন ঠিক কিনা? কথা কয় না। এই যে দেখতেছেন আমার হাতে, কি 7 জন কোরআনের হাফেজা হলো, কি হলো? কি হলো? না না না, আপনারা কি মনে করতে কি হলো? আপনাকে দামনাসের একটা ব্যারিস্টার হল, আমাকে এলাকাতে ব্যারিস্টার আছে রে, একটা এসপি যদি হয়, আমাকে চিনিস, আমরা কাল্লো। আপনি ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, এসপি, ডিসি চিনলেন, কিন্তু কোরআনের একটা হাফেজা চিনলেন না। এই না চিনার পিছনে কারণ হলো আমরা কোরআনের ওয়াজ শুনি, কিন্তু কোরআনের সমাজ আমরা কায়েম করতে পারিনি। জোরে কোন কথা ঠিক কিনা? একটু আল্লাহর মনোযোগ দিয়ে শুনবেন, যে মনটা আল্লাহ দিয়েছে
একটা গান মমতাজ কইছে, মনে যদি পছন্দ ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ওষুধ দিব কোন জায়গায়। আপনার বলেন তো, মনের রোগের ওষুধ আল্লাহর কোরআনে আছে না নাই? ওষুধটা কি? আল্লাহ বলতেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই যে ওটা বসা করেন কেন? না না না, কি জন্য উঠবে? কিসের মুরব্বী? আমার চাইতে বড় মুরব্বী কি আছে রে? আশ্চর্য। চিন্তা করছেন নবী সাহাবীদের নিয়ে কোন জায়গায় ঢুকছেন? কথা কয় না, কোন জায়গায়? মনে করেন আপনারাও গোরস্থানে আছেন, চিন্তা করেন না যে মাঝখান থেকে উঠে বাড়ির যাবো। আল্লাহ কয় বাড়ির যাওয়ার আগেই তো হাসপাতালত নেমো। জোরে কোন কথা ঠিক পারে না? জোরে কোন পারে কি পারে না? বাড়া ভাত থুইয়া যার খাওয়ার ভাগ্য হয়নি, পলে গেছে ভারতে, আর আপনি কোরআনের মাহফিল থেকে উঠে যান, ওই পাও প্যারালাইসিস দিতে আল্লাহর 1 সেকেন্ড লাগবে না। জোরে কোন কথা ঠিক কেনা? উঠবেন কেন? পেশাব লাগতেছে, বন্ধ করে রাখেন। আল্লাহর কোরআনের ইজ্জতে পেশাবটা যদি বন্ধ করে রাখতে পারেন, পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ সব ভালো করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, মা খাদিজার নাম শুনেছি, কিন্তু খাদিজাকে আমরা চিনি না। খাদিজা জীবনে সবচাইতে কি আমল বেশি করত? এ আমলের কথাটা একটু আমাদেরকে শোনান। রাসূল বললেন, আমি খুশি হয়ে গেলাম। খাদিজা চেহারা কেমন ছিল, খাদিজা কত বড় ধনবতী ছিল, এইগুলো শুনতে না চাইয়া তোমরা খাদিজার আমলের কথা শুনতে চাও, তাহলে শোনো। খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো, খাদিজা সব সময় মৃত্যুকে স্মরণ করত। সুবহানাল্লাহ কর না কেন? সব সময়। এই যে সামনে ছোট বাচ্চারা বলছে, এরা যদি মনে করে আমাদের আগে আমাদের দাদা মরবি, সম্পূর্ণ ভুল। আপনি যদি মনে করেন আমি জুয়ান আছি, আমার আগে বুড়া মরবি, সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। কে কখন আমরা মারা যাব এইটা কেউ বলতে পারবো না। জোরে বলেন কথা ঠিক? ঠিক যদি হয় তাহলে খুব মনোযোগ দিয়ে শুনবেন। মা খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো সব সময় মৃত্যুকে স্মরণ করা। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি। ওয়াদা বোঝেন? এই যে এখন ঘড়ির বাজতেছে আপনার 11:10, আমি 12টা পার করে দেবো ওয়াজ করে। শুনবেন না আপনারা? কারণ সূরা নসরের তাফসীর আমাকে শোনা লাগবে। মারাত্মক কিছু কথা আজকে আমি কম ভাই, কারণ আমার যাওয়া লিয়া আসা লিয়া আর কোনো টেনশন। মারাত্মক কিছু ওয়াজ আছে। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামা। কিন্তু আমি ওই যে লোকটা উঠছে তাকে যখন বলছি, ভাই আপনি উঠলেন কেন, এটা বলাও সারা, এরই জায়গায় আমাকে বলতেছে গামছা দেওয়া লিখবে। তা আপনারা কিভাবে বুঝলেন যেই লোকটা কোরআনের মাহফিল শুনতে শুনতে উঠে যায় ওই গামছার টেকা দিবে? এ কথা কন না কেন? টেকা দিবে? সমস্ত মুসলমান যদি টেকা দিত তাহলে এরকম হতো না। দেখবেন ওই মসজিদের দান বাক্স মুখের সামনে দিয়ে যাচ্ছে, একজনের পকেটে তাকায় দেখে 500 টাকার লোট আছে, 200 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে, 10 টাকা নেই, 10 টাকা নেই, 10 টাকা নেই। মারছে ঠেলা, 3 জন পার হয়ে গেছে। ওরা 3 জন বলতেছে, জাকিরে তোর হাতত বল আছে ভাই,
কিন্তু দুই কান্দের দুই ফেরেশতা বলতেছে, আল্লাহ এই শয়তানের কান্দত আমরা থাকবো না, যার পকেট ভরা টাকা থুয়া তোমার মসজিদের দান বাক্স ঠেলা মারে, ই তো মানুষ না, ই তো মানুষ না, এর কান্দত থেকে আমরা লেখবো কি? আমি আমার ভাইকে বলতেছি, 2-4 জন মানুষ হাজার হাজার মানুষের মধ্যে উঠলি যে আপনি বলবেন গামছা দেওয়া লাগবে, তাহলে তো আমার ওয়াজ করা খুব কঠিন। এই গামছার কামটা শেষ করি তো, কি কোন ওয়াজ হবি ফাটাফাটি, ওটা উঠি নাই, এই গামছার কামটা শেষ করতে দেখি, খালি এই ধারে তো গামছা দেন, গামছা তো কামি সারা, এই গামছা আলাদা কুটি রে, ব্যাগালা গামছারা পিছন দিক থেকে কমপক্ষে 20 জন, একজন উঠবেন না আল্লাহ। এই দান করার সময় যারা উঠতেছে কোনো ওঠার দরকার নাই, আপনাদের কাছে কে কে তুলবে? আপনারাই, আপনার লোক নাই, আর থাকবে কোত্থেকে? এটা মহিলা মাদ্রাসা, মারাত্মক কথা। মহিলা মাদ্রাসায় তো মহিলা প্যান্ডেলে আমার মা বোনদের কাছে মেয়েরা তুলবে, কিন্তু আপনাদের কাছে ওই যে মুরব্বী পাঞ্জাবি, ওটা হলো সবচাইতে ভালো তোলা। দেখেন এভাবে পাঞ্জাবি ধরা তোলা হলো 1 নম্বর তোলা, আর এই যে গামছা ধরা তোলা কার পায়ের উপর দিয়ে পাও দিবি আল্লাহ ভালো জানে। হ্যাঁ দেন সবাই দেন 5 মিনিটের মধ্যে দেওয়া শেষ করেন, আর যেন বলে না যে হুজুর গামছা দেন। এই গামছা দেওয়া শেষ করে আমি একটু প্রাণ ভরে আলোচনা করব। এলাকার ভিতরে আজকের মাহফিল প্রথম মাহফিল না, যেরকম প্রথম কিনা? হ্যাঁ মাশাআল্লাহ, এই জন্যে একটু প্রাণ ভরা। বৃষ্টি তো হচ্ছে না, বৃষ্টি হচ্ছে। আমি যখন বগুড়া থেকে বের হই বৃষ্টি শুরু হলো, আমি জিজ্ঞাসা করলাম, কয় না হুজুর আমাদের এলাকার বৃষ্টি নাই। আমি তখনই বিশ্বাস করেছি দামনাসের মাহফিলকে আল্লাহ কবুল করছে, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ এই জন্যে সবাই দেন বাবা, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, 5000 10,000 লোক আছে এই ভিতরে। এই মাদ্রাসার জন্য 5,000 10,000 টাকা দেওয়ার লোক আপনাদের মধ্যে আছে? হুজুর বলতেছে থাকতে পারে। এমন কোন আল্লাহর বান্দা আছে এই মাদ্রাসায় 60 জন না কয়জন ছাত্রী, কয়জন? 54 জন ছাত্রীর হাতে একটা করে কোরআন শরীফ দিবেন। এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, আল্লাহ রাস্তায় একটা কোরআন শরীফ দেওয়ার সওয়াব আল্লাহ আপনার বাপ মার আমলনামায় দিয়ে দিবে। আল্লাহ জিয়াউল আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা নগদে করছে দান, আল্লাহ তার দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানায় দেন। আপনাদের মধ্যে গামছার আদায় শেষ হলেই আমার আদায় শেষ, তারপরে আবার একটানা আলোচনা করব। আসেন কোনো ভাই 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ। জীবনে বহু টাকা বহু জায়গায় খরচ করছেন, আজকে মহিলা মাদ্রাসায় একটা কোরআন শরীফ সবচাইতে বড় দান, মাত্র 500 টাকা দেন। একটা কোরআন দানের সওয়াব আল্লাহ দান করে দিবে। কে রে এলা কোন দেশের লোক রে? ওঠে না কে 2-1 কে বাবা? নাই পকড়ে নাই বাজান, দেন একটা কোরআন শরীফ দিবেন, কি আছে বাজান? নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করবে। আল্লাহ তোমার 2 জন বান্দা হাত তুলেছে, পিছন দিকে শত শত আল্লাহর বান্দার আছে। আর একজন আল্লাহর বান্দা, কি নাম বর্তমান না কেন মেম্বার বাতিল হচ্ছে এখন না আছে? মানে পাইকারি হারে সব বাতিল করে দিচ্ছে তো, কিন্তু মেম্বার চেয়ারম্যান এখনো বাতিল হয়নি। তো আমার মেম্বার সাহেব ভাই 2টা কোরআন বাবদ 1000 টাকা করছে দান, আল্লাহ দানকে কবুল করেন। 2 জনের, এই যে 2 জন, হ্যাঁ তোমরাই তো 2 জন হাত তুলছিলা, 2 জন 2টা কোরআন বাবদ 500 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত টাকা পুরা করেন। এদিকে আমার টাকা ঠিক বাড়ে, এলে কে দিল রে এত টাকা? আচ্ছা থাকথন স্লিপে অনেকগুলো টাকা হয়েছে। কোন ভাইয়েরা কোন নিয়তে দিল? ধান দিল, চাল দিল, টাকা পয়সা যে যা দিবে আল্লাহ সব দানকে আল্লাহর দরবারে কবুল করে। জোরে বলেন আমিন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মা খাদিজার নাম শুনেছি, কিন্তু খাদিজাকে আমরা চিনি না। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিছে, তখন নবীর সাহাবী সংখ্যা ছিল মাত্র 300 জন। ধরে কোন কয়জন? কথা বলা লাগবে, কয়জন? আর মক্কা বিজয়ের দিনে কতজন? তাহলে বোঝা গেল 300 মাইনাস করলে
৯,৭০০ জন তারা খাদিজার খালি নাম শুনেছে, কিন্তু খাদিজা সম্পর্কে তাদের জানা নাই। এই ফাঁকে একজন কোরআন শরীফ বাবদ ১,০০০ টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন। ভাইজান, যাই যেটা আদায় করতেছেন আপনারা সেটা আবার ট্রেজর দিবেন ভাই, সাইডে যান না ভাই। ভাইরে হ্যাঁ, কতগুলো হিরোইন কর গাঁজা করা আছে, টাকা তুলেলে আর এক সাইডে চলে যায়, তাই না? যেরকম যাই কি জানা। হ্যাঁ, এই জন্যে আমি বলতেছি, যারা যেটা তুলবেন এই ট্রেজের মধ্যে জমা দিবেন। আর এই ফাঁকে কেউ যদি আপনাদের মাঝ থেকে উঠে চলে যায়, ওই ফাঁকা জায়গাটা আল্লাহর রাস্তায় আপনি পুরো করবেন। এক জায়গায় বসছেন, আর এক জায়গায় আসা বসলেন, দুই জায়গা আপনার জান্নাতের সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই মাঝে মাঝে ফাঁকা ফুঁকা যদি হয়, তাহলে আল্লাহর রাস্তায় একটু জিকির করেন, আর সামনে চাপা চাপা আসেন, এক টানা এখন আলোচনা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজা কবরকে কেমনে স্মরণ করত, সবসময় মৃত্যুরে কেমনে স্মরণ করত, আপনি একটু আমাদের বলেন। একটা মানুষ সবসময় মৃত্যুকে স্মরণ করবে, তাহলে দুনিয়ার বাড়ি গাড়ি করবে কেমনে? ঠিক কিনা কন? আপনি যে 3 তলা বাড়ি বানাচ্ছেন, 4 তলা বাড়ি বানাচ্ছেন, আপনি যদি বলেন মর্ম ভাই, তাহলে ওটা করা যাবে? কথা কন না কেন? করা যাবে? সবসময় যে ব্যক্তি দিয়ে না, হাতত দিয়ে না, আপনারা নেন, সবসময় যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করবে, তাই তো বাড়ির থেকে বাড়াবি না। না রে, বাড়ির থেকে বাড়ালে যদি অটো ভ্যানক চড়ি আর যদি ব্রেক ফেল করে পড়ি, আমি হাঁটু ভাঙ্গিয়ে যাবি, দরকার নেই ভাই। আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, মারাত্মক কথা। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজা মৃত্যুকে সবসময় কেমনে স্মরণ করত, মেহেরবানি করে একটু আমাদের বলেন, আমরাও এখন থেকে সবসময় মৃত্যুকে স্মরণ করতে চাই। আজকে যারা আপনারা শুনবেন, সবসময় মৃত্যুকে স্মরণ করা লাগবে। রাজি আছেন? রাসূল বললেন, সাহাবীরা শোনো, একদিন গভীর রাত্রে আমি নবী ঘুম থেকে চেতন পাইছি। রাসূল বলতেছে, গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইছি। চেতন পাওয়ার কারণ হলো খাদিজা আমার হাতটা তার বুকের উপরে নিয়ে ফুপায়া ফুপায়া কাঁদতেছে। কোরআনের দাবি না, দাবি লয়। কে দিল? আচ্ছা ঠিক আছে, এখন সেগুলো আনবেন না, এগুলো সাইডে মারেন। আবার সাইজ মতো কোনো সময় যদি আদায় করা যায় করবো নি ভাই। গামছা আদায় হচ্ছে, আপনি তার কোনো চিন্তা নেই। একটা লোক ওটা থেকে গামছা দেন। হ্যাঁ রে, খুবই কষ্ট ভাই রে। প্রাইমারির 3 তলা 4 তলা 5 তলা জালেম সরকার বানায় দেয়, আর হাফিজি মাদ্রাসার জন্য 1 টাকাও সরকারের পকেটে নাই। জোরে কোন কথা ঠিক? আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, সমস্ত প্রাইমারি ভেঙ্গে ওই জায়গায় কোরআনের শিক্ষা দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক না? ওগুলা হচ্ছে অপশনাল সাবজেক্ট, বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, ভূগোল পড়ো পড়ো, কিন্তু ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে কোরআন পড়া হলো ফরজ। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় সেইখানের কোনো কিছু নাই, ছায়া চিন্তা ভিক্ষা করে চলার লাগে ভাই। একটা লোক উঠছে আর হুজুরের চিন্তা গামছা দেন, এমনি এমনি। এই তোমাকে আবার কি হলো? আচ্ছা ঠিক আছে, মেয়ে মানুষ দেখতেছে, আচ্ছা দেখুক। তো খাদিজা আবার কে বাবা? এখনকার মহিলারা তো মরার চিন্তা করে না, খালি স্টার জলসা জি বাংলা নিয়ে থাকে। জোরে কোন কথা ঠিক? যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, ভারতের কোন চ্যানেল এই বাংলার জমিনে চলবে না। জোরে কোন কথা ঠিক না? যেই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে, ওই ভারতের চ্যানেল আমাদের বউ মায়েরা দেখি। আবার জাকির নায়কের চ্যানেল শুরু হবে। জোরে কোন কথা ঠিক? কথা কন না কেন বা? আল্লাহর বান্দারা শোনেন,
গভীর রাত্রে নবী ঘুম থেকে চেতন পায়া বলে, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবী ঘুম পাড়ি, আর আপনি এমন করে কেন কাঁদতেছেন? খাদিজা বলে, নবী গ, আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। সুবহানাল্লাহ কবেন না? হুজুর, আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। আপনি যখন ঘুমায় গেছেন, এমন সময় আমি খাদিজা একটা দোয়া পড়তেছি। মুসলমান যারা হবে তারা ঘুমের আগে একটা দোয়া পড়া লাগবে। আপনারা কি দোয়াটা পড়েন? এই ছেলেরা, মোবাইল আলারা, তোমরা কখন পড়ো? তোমরা না কানের মধ্যে হেডফোন দিয়ে ঠ্যাং ঝোঁকাতে ঝোঁকাতে ঘুমে গেছে। এশার নামাজ পড়েনি, ফজরও পড়বি না, ওই মরে গেছে। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি, তখন আমি দেখতে পাই আমার সামনে অন্ধকার কবর, যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো জানলা নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই। আপনি বলেছেন সবার শেষে যেই ব্যক্তি কবরে যাবে, দুনিয়ার জীবনের 50,000 বছর তাকে কবরে থাকা লাগবে। সবার শেষে যেই ব্যক্তি কবরে যাবে, কত বছর? জোরে কান, কত বছর? ওই 50,000 বছর আমি খাদিজা অন্ধকার কবরে কেমনে থাকবো, এই চিন্তা আমার কলিজায়, যার কারণে আমার ঘুম নাই, চোখ দিয়ে পানি দরদর করে পড়ে। সঙ্গে সঙ্গে নবী আমার খাদিজার ডান হাতটা ধরে একটা চুমা খায়। একটা চুমা দিয়ে বলে, খাদিজা রে, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে তুমি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছ, আল্লাহ তোমার কবরকে জান্নাত বানায়া দিবে। আল্লাহ বললেন, আমি কি বললাম এর আগে শুনছেন? ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আপনার কবরকে আল্লাহ জান্নাত বানায়া দিবে। তাহলে ঈমান গ্রহণ করার পরে সম্পর্ক করা লাগবে কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক রাখতে গেলে মানুষের তৈরি আইন মানা যাবে না, আল্লাহর কোরআনের আইন আমাদেরকে মানতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, খুব খেয়াল করবেন। রাসূল বলতে যে, খাদিজা কাঁদেন কেন? ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আপনারা ঈমান গ্রহণ করার পরে বাবার সাথে, পীরের সাথে, দয়াল বাবা, ও যে একজন আছে তাহিরি, একটা গান গাছে, গানের আর্ধেক ভালো আর্ধেক খারাপ। আমি গানটা শুনছি খুব মনোযোগ দিয়ে। আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া। এইটুকু কিন্তু ঠিক আছে, কারণ আল্লাহর কোরআন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া। ধরে কোন কথা ঠিক কি রে? কিন্তু পরের লাইন কইছে, নবীরে ধন খাজানিয়া, নবীরে ধন খাজানিয়া শুয়া আছে আজমিরে। এই কথাটা তাইরে ভুল কইছে। তাহিরে বলা লাগতো, নবীর কোরআন, নবীর উম্মত নিয়ে সুখে আছে দুনিয়ায়, মরলে যাবে জান্নাতে। ধরে বলেন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, এই ঘন্টা কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ কারে দিছে? নবীরে দিছে। নবীর কাছ থেকে আমরা এই কোরআন পাইছি। সেই কোরআনটা কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার পরে, ঈমানের কলেমা পড়ার পরে না, ঈমান গ্রহণ করার পরে, ঈমান গ্রহণ সম্পর্কে সাহাবীরা জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, ঈমান গ্রহণ কারে কয়? আল্লাহ নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে হবে না, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। আর কলিজার মধ্যে যদি ঈমানের জায়গা হয়, ফাঁসির মঞ্চে যাবে, রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগবে না।
আমি সাঁতিয়া গেছিলাম কয়েকদিন আগে সন্দেহ কলেজ ময়দানে ওয়াজ করতে। ওই সাঁতিয়া যেখানে ওয়াজ করলাম ওখান থেকে সামান্য দূরই হলো আমিরে জামাত, সাবেক আমিরে জামাত মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহির বাড়ি। তা আমি ওই এলাকার কিছু মানুষকে বললাম, কে রে ভাই, মতিউর রহমান নিজামী কি রাজাকার ছিল? এই কথা কন, আমার কথা তুই খেয়াল করতেছেন না? রাজাকার ছিল? তো করছে না হুজুর, আমরা তো তা খুব একটা দেখতে পাইনি, উনি ছাত্র ছিলেন, মাঝে মধ্যে আমাদের এলাকায় আসতেন, ওনার মতন ভালো মানুষ আমরা খুব একটা দেখতে পাই না। আপনার যেই মানুষটা এলাকার মানুষের কাছে সবচাইতে ভালো মানুষ, আর সেই মানুষটা হলো ফাঁসির আসামি। জোরে করার কথা ঠিক কিনা? উকিল বলতেছে, উকিল যে আপনি তো একটা আমিরে জামাত, একটা দলের আপনি প্রধান, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা বাঁচার দরখাস্ত লেখেন, আমার মনে হয়, উকিল বলতেছে, আমার মনে হয় একটা দলের প্রধান হিসেবে রাষ্ট্রপতি আপনাকে মাফ করে দিবি, আপনার ফাঁসি কার্যকর হবি না, আপনি খালি একটা দরখাস্ত লেখেন। মতিউর রহমান নিজামী মুচকি মুচকি হাসতেছে। এ কথা শুনে মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, কি ব্যাপার, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে আমাকে বলতেছো রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, আরে পাগলা, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। যাদের কাছে দরখাস্ত লিখতে বলতেছো সেই রকম কয়জন রাষ্ট্রপতি? 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকতেই মরছে, ক্ষমতার থাকা অবস্থায় মরছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেরাই ক্ষমতা থাকতে মরে, কোনো ইমানদার তাদের কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। মতিউর রহমান নিজামী মুচকি মুচকি হাসে। উকিল বলে, আপনার ফাঁসি হবে, এরপরেও আপনার কোনো কষ্ট নাই কেন? মতিউর রহমান নিজামী কান্দে আর কয়, হাসার পরে কাঁদতেছি, এই কান্না কোনো দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। ফাঁসির দড়ি যখন গলায় দিবে, আল্লাহ তাআলা আমাকে শহীদ হিসাবে কবুল করে নিবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাহলে তাসদিক বিল জেনান মানে কলিজার মধ্যে ঈমান। 3 নম্বর বলা হয়েছে আমল বিল আরকান। আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান গ্রহণ করলাম, এটা আমলের মাধ্যমে নিয়ে আসতে হবে। আপনার বলেন তো, ঈমান গ্রহণ করার পরে যত আমল আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? 2-1জন কয়, বাদ বাকি কয় না। আচ্ছা, আপনারা যে সলাৎ কন, আমি যদি নামাজ কই ভুল হবে? তো যেটা সবাই সচরাচর কয় সেটা করলে কি হয়? আরে পাগলা, আমার এলাকার বহু লোক, তুই দোজখত যাবো রে, তুই দোজখত যাবো। কে রে, দোজখ কোরআন হাদিসের কোনো জায়গা দিন আছে? আপনার কোন দোজখ আছে? বেহেশত আছে? বেহেশত আছে? কোরআনের কোনো জায়গার নামাজ আছে, রোজা আছে? এগুলো নাই। কিন্তু এইগুলা কথা দিয়াই আমরা নামাজ মানে সলাৎ, রোজা মানে সিয়াম, দোজখ মানে জাহান্নাম, বেহেশত মানে জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? আর বাংলাদেশের মানুষ যেটা বুঝি সেটাই বলবো। ঈমান গ্রহণ করার পরে যত আমল আছে, ঈমানকে বাঁচানোর জন্যে 1 নম্বর আমলের নাম হলো, আরো জোরে বলেন, নামাজ। জোরে বলেন। এখন আপনারা বলেন তো, যে স্বৈরাচার হাসিনা আমাদের মধ্যে থেকে বলে গেল, উনি কিন্তু একটা কাম খুব ভালো করছে। আমি মান্দার যখন ওয়াজ করতেছিলাম, এক নেতা আমাকে বললো, হুজুর আপনি খালি অ্যাঙ্গেলে বিরুদ্ধে কন, খালি বিরুদ্ধে কন। আপনি জানেন আমাদের প্রধানমন্ত্রী 560টা মসজিদ করছে, মডেল মসজিদ। আপনি জানেন টঙ্গীতে বিশ্ব ইজতেমার জায়গা কে দিছে? আপনি জানেন ইসলামী ফাউন্ডেশন কে করছে? আমি কই, ওরে বাবা রে। আমি কইলাম, টঙ্গীর জায়গা কি তোর বাপে? আপনারা বলেন তো, বিশ্ব ইজতেমা যেখানে হয় টঙ্গী, ওটা কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাপে?
এই যে 560টা মসজিদ বেনে দিল, এটা কি হাসিনার বাপের টাকা? সৌদি আরব 8,000 কোটি টাকা দান করছিল। কয় হাজার? 8,000 কোটি টাকা দান করছে। আর্ধেক মারিয়া শালারা, আর্ধেক মারিয়া, আর আর্ধেক টাকা দেয়। এখনো পর্যন্ত সব মসজিদ কমপ্লিট হয়নি। আমি নেতাকে বলেছিলাম একটা কথা, যে আপনাদের প্রধানমন্ত্রী 560টা মসজিদ নয় 5 লক্ষ মসজিদ যদি তৈরি করে, একটা সওয়াব হবে না যতক্ষণ মসজিদের ভিতরে নামাজ পড়ার আইন পাশ না করবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে আপনারা কষ্ট করে ঘরের মধ্যে শুনতেছেন, ফজরের নামাজ পড়বেন না, কি হবে? কি মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে ফজরের নামাজ যারা বাদ দিয়ে ঘুম পারলো তারা কাফের হয়ে গেল। এখানে আল্লাহর অনেক বান্দার আছে, কারা কারা এশার নামাজ পড়েন নাই? না হাত তুলবার বলতেছিলেন। এই ইউটিউব যারা চালাচ্ছে এর মধ্যে অনেকে হয়তো, আপনারা কি মনে করতেছেন ইউটিউব এরা বক্তার ওয়াজ? তা আমার আগে যে বক্তা ওয়াজ করলো তার ওয়াজ কিন্তু ওরা রেকর্ড করেনি। করছে কেন করেনি? এই মাইকালা আর এই ইউটিউবওয়ালা এই দুটা কাল্লা আগে ধরবে। খেরে তুই কোরআনের মাহফিলে এত মাইক দেশ, তুই নামাজ পড়িস, আর তোরা বক্তার এত ওয়াজ করিস রে, হায় হায়। আমির হামজা আজহারি যাই যখন, ও রে বাবারে নামাজ নাই। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ইস্তিগফার করেন। এশার নামাজ যারা না পড়া ওয়াজ শুনতেছেন, ফজর আগে যদি আপনি মরে যান, দুনিয়ার কোনো মুসলমান আপনার জানাজায় শামিল হলে আপনি জান্নাতে যাবার পারবেন। এই জন্যে ইমানকে তাজা রাখতে গিয়া, ইমানকে ধরে রাখতে গেলে 1 নম্বর আমল লাগবে নামাজ। আল্লাহ নবী বলেন, খাদিজা ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহকে এমনভাবে ধরেছেন, আল্লাহকে এমনভাবে গ্রহণ করেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আমরা কারা কারা কবরে যাব আল্লাহকে একটু হাত দেখাই। যারা যারা কবরে যাবেন হাত তোলেন তো দিকে, যারা যাবেন না তোলেন না। আচ্ছা হাত নামান। এই দেখেন আপনার সবাই হাত তুলছেন, কবরে যাবেন, যাবেন না? এই একটা গান কইতো দেখেন তো, কিন্তু বুঝবার পার নাকি? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আমার 2 কান্দে 2 মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আমি পাপী তিনি জাবিন্দার। সবাই বলেন আছেন আমার মুক্তার, বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে কোন বিচার? এ ধরে কোন বিচার? শেষ বিচার বোঝেন? হ্যাঁ, এখনকার বিচার। সেদিন আমাকে বলতে হুজুর, এই সাবের হোসেন ধরা পড়লো। সাবের হোসেন, আওয়ামী লীগের সাবের হোসেনের নাম শোনেননি? এই ধরা পড়লো, আবার জামিন হলো কেন? আমি কইলাম কে রে, ডক্টর ইনু যেভাবে বিচারকে সংস্কার করার নিয়ত করলো, যিনি আর্মির প্রধান ছিল তিনি বললেন আমার হেফাজতে 600 কয়েকজন আছে। আস্তে আস্তে দেখা গেল এরা কুটি গেল রে। এ হাসান মাহমুদ ধরা পড়লো, পরে শুনতেছি অমুক জায়গার ঘুরতেছে। তার মানে বোঝা গেল বাংলাদেশের বিচার এটা বিচার না, এটা হলো বিচারের নামে প্রহসন। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? সেই বিচার বুঝতে হবে।
আল্লাহ কোরআনে বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সেই বিচারে যদি আপনি ধরা না খাবার চান, তাহলে আল্লাহর কোরআনের একটু সামান্য ইঙ্গিত আপনাদেরকে দেখায়, একটু দেখা যান। বাংলাদেশের মতন 96টা দেশের একজন কোরআনের খাদেম, কোরআনের খলিফা, ধরে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশের মতন কয়টা? ধরে কোন কয়টা? 96টা দেশের কোরআনের খলিফা হযরত ওমর মেম্বরে দাঁড়ায় যখন বক্তব্য দেন, এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার বক্তব্য আমরা শুনবো না। ওমর ফারুক চমকে গিয়ে বলতেছে, ভাই আমার অপরাধ কি, আমার দোষ কি, কি কারণে আমার বক্তব্য শুনবা না? বলে, হুজুর আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। হুজুর আপনি খাটো পাঞ্জাবি দিলেন আমাদেরকে, আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক সঙ্গে সঙ্গে খুতবা বন্ধ করে দিলেন। বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, এই নেতারা আবার বাহিরে পালায় গেছে। ধরে বলেন কথা ঠিক? কারণ মানুষের তৈরি আইন দিয়ে যখন দেশ চলবে, তখন এরকম অন্যায়কারীকে ছেড়ে দেওয়া হবে। আর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলতেছে, জুব্বা লম্বা হচ্ছে, আর একজন সাহাবী দাঁড়ায় লোকমা দিছে, আমাকেও খাটো দিয়া আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন? এই লম্বা জুব্বার কাহিনী যতক্ষণ না বলবেন, ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের ছেলে বাবার পাশে দাঁড়ায় চোখের পানি বের করে বলে, রে নবীর সাহাবীরা, তোমরা তো খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরলো, আর তুমি পুরাতন কাপড় পরে কেন জুমার নামাজ পড়তে আসলে? আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা শোনো, তোমরা আরামে সারা রাত ঘুম পাড়ো, আর আমার বাবা যেদিন থেকে নেতা হসে, খলিফা হইছে, সেদিন থেকে আমার বাবার আরামের ঘুম নাই। একদিন গভীর রাত্রে আমি আব্দুল্লাহ ঘুম থেকে চেতন পায়ে দেখি আমার মা দরজায় দাঁড়িয়ে আছে। আমি আব্দুল্লাহ মাকে গিয়ে বললাম, মা এই গভীর রাত্রে আপনি দরজায় দাঁড়ায় আছেন, আপনি কি ঘুমাবেন না? আমার মা বলল, বাজান যেদিন থেকে তোমার বাবা মদিনার খলিফা হয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে তোমার বাবা আর ঘুমায় না, মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ায়। ওমর ফারুক বলে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুম পাড়ো, আমার বাবার লম্বা পাঞ্জাবি দেখে তোমরা লোকমা দিছো, তোমরা কি জানো গভীর রাত্রে তাঁবুর মধ্যে কি যেন জাল দিচ্ছে? ছোট বাচ্চারা কাঁদতেছে আর বলতেছে, মা আমাদেরকে খাবার দাও, ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছি। মা বলতেছে, একটু ধৈর্য ধারণ করো, গোশত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব। ওমর ফারুক চোরের মতন চুপি চুপি তাঁবুর কাছে গিয়া কান ফালায়, বাচ্চারা খালি কান্দে, আর মা বলতেছে একটু ধৈর্য ধরো। ওমর ফারুক বললেন, মা যদি দুম্বার গোশত হয় 8 ঘন্টা লাগবে, উটের গোশত হলে 1 ঘন্টা লাগবে, এই যে গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত তোমার গোশত সিদ্ধ হয় না, তোমার কলিজার মধ্যে কি কোনো দয়া মায়া নাই? মেয়েটা বলতে পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনেছি মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। আমি ইয়ামিন থেকে সেই উমরের কাছে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আইছি কিছু পাবার আশায়। বিকালবেলায় এত মানুষের ভিড়, আমি ভিড় ঠেলে উমরের কাছে যাবার পারি নাই। আমি নিয়ত করেছি আগামীকাল সকালবেলা উমরের দরবারে যাব, কিন্তু আমার 2টা বাচ্চাকে নিয়ে আমি রাতের বেলা তাঁবু টাঙ্গায় কোনো মতে রাতটা পাড়ি দিবার চাই, কিন্তু আমার বাচ্চাদের পেটে এত খিদা, ক্ষুধার জ্বালায় বাচ্চারা শুধু কাঁদতেছে, খাবার দাও খাবার দাও। আমি শুধু সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে
পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায়া আমার পাতিলের পাথর কোনো দিন সিদ্ধ হবে না। আমার মনে হয় আমার বাচ্চা দুইটা ক্ষুধার জ্বালায়া রাত বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর বললেন, মা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরবারে দরজায় বললেন, আসলাম দরজা খুলে দে, এক বস্তা খাদ্য আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আমির আল মুমিনিন, আপনি হলেন খলিফা, আমি হলাম চাকর, বস্তা নিয়ে কোথায় যাওয়া লাগবে বলেন, আমি বস্তা নিয়ে যাব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, যে আমার মাথায় উঠে দে। খাবার বস্তা যখন উমরের মাথায়, উমর ফারুক যখন জোরে জোরে দৌড় মারে, আসলাম পিছন দিক থেকে ডাকতে বলে, আমির আল মুমিনিন, এত জোরে দৌড় মারতেছেন, আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবে। ওমর কান্দার বলে, আসলাম রে, সময় মতো যদি জায়গা মতো যাবার না পারি, জাহান্নামের আগুন দিয়া আল্লাহ ওমরকে পুড়বে। এত জোরে গিয়া ডাক দিলেন, মা রুটি আর হালুয়া তৈরি করো, রুটি হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক দুইটা সন্তানকে দুই উরাতের উপরে বসায়া রুটি আর হালুয়া যখন মুখে তুলে দেয়, দুইটা বাচ্চা ফ্যাল ফ্যাল করে ওমরের দিকে তাকায়। বারবার যখন তাকায়, ওমর ফারুক বলে, বাবা কি দেখতেছো? বলে, আমাদের বাবা নাই, আমরা এতিম, আমাদেরকে এত সোহাগ তুমি করতেছো, তুমি কে গো? আল্লাহ যেন তোমার ভালো করে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, আল্লাহ এ অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মেয়েটা বলে, পথিক রে, রে গভীর রাতের পথিক, আমি শুনেছি মানুষ ভালো হয়, কিন্তু মানুষ যে এত ভালো হয় জীবনে কোনোদিন দেখি নাই। রে পথিক, জাহান্নামের আগুন থেকে তুমি কেন কাঁদতেছো? আল্লাহ উমরকে যদি মদিনার খলিফা না বানায়া তোমারে যদি মদিনার খলিফা বানাইতো, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুমায় গেছো, এমন সময় আমার বাবা ঘুমায়নি। আমার বাবা আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ। আমি দরজা খুলে দেখি বাবার হাতে ছোট্ট একটা পাঞ্জাবি। আমি বললাম, বাবা একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে দিছে, আর একটা কি দিবার আইছেন? ওমর ফারুক সঙ্গে সঙ্গে এই কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন দিয়া যখন বাংলাদেশ চলবে, নেতার ছেলে R15 গাড়ি নিয়ে ঘুরবে। একটা চেয়ারম্যানের বেটা আগে ভ্যানত চড়ে বেড়াতো, চেয়ারম্যান হওয়ার পরে R15 নিয়ে ঘুরতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এ আব্দুল্লাহ, কি বাইতুল মাল থেকে তোর একটা পাঞ্জাবি দেয়নি? কয় দিছে। আবার আপনি যে গভীর রাত্রে একটা নিয়ে আইছেন, আমি মনে করছি আর একটা দিবে যাচ্ছেন। ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করে বুঝাইলেন, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আমি ওয়াজ করতে বলি না যে 6 বছর আম গাছের চাষ করছে, আমের বাগানে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। গিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা গাছের ডালে বসে আম পাকতেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খাইনি, আর তুই আমার গাছে তোর আম পাড়তেছিস? তোর বাপকে যা বিচার দেবো রে, এই তোর বাপকে যা বিচার দেবো। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাবা কোথায় খুঁজবার যাবেন, আমার বাবা আর এক গাছে চড়ছে। বাগানের মালিক তাকায় দেখে আর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়, নিচে বসে কান্দারকে আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছিল তাই, বিচার দেওয়ার কোনো জায়গা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? সব চালায় চোর, বিচার দিবের কার কাছে? আয় আয় রে, আমার এলাকার পুলিশ খালি খোঁজে বজলু শীতের বাড়ি কোনটা। এক চোরক কষে, আমার এলাকার এক চোরক কষে বজলু শীতের বাড়ি। চোর কয় করে, আমি চোর, আমাকে বাদ দিয়ে পুলিশ হুজুরও খুঁজতেছে, ব্যাপার কি? হাসতেছেন, চোরে আমার সাথে গল্প করছে, হুজুর আমি হলাম চোর, আর পুলিশ আমাকে বলতেছে বজলু শীতের বাড়ি কোনটা। হ্যাঁ মাথা হাত হাই রে, চোর ধরবে, পুলিশ আমাকে না ধরে হুজুর খুঁজতেছে। এটা কোন দেশ রে? এটা কোন দেশ? যেই দেশে লুচ্চাগুলো সব ঘুরে বেড়ায়
আর ধর্ষণের অপরাধে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে জেলখানায় ঢুকায়। করে কোন কথা ঠিক কিনা? কোন দেশ? এই যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান কি কইছে? 7টা দাবি করছে, 7টা দাবি। তার মধ্যে 1 নম্বর দাবি হলো আওয়ামী লীগ আর ছাত্রলীগকে চিরদিনের জন্য নিষিদ্ধ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এরা মানুষ চিন্তা করছেন? হায় হায় হায়, কান দেয়ার কই রে, বিচার দিমু কার কাছে রে? বেটাও চোর, বাপও চোর। ওমর ফারুকের সন্তান বলে, বাবা তাহলে ঘুম না পাই নাই, গভীর রাত্রে পাঞ্জাবি নিয়ে কেন আইছেন? ওমর ফারুক বলে, বেটা আব্দুল্লাহ, এই পাঞ্জাবি পরেছিলাম বেটা, এত খাটো, এই খাটো পাঞ্জাবি পরে আগামীকাল খুতবা কেমনে দিব? কারণ মুসল্লির পাঞ্জাবি খাটো হলে কোনো সমস্যা নাই, ইমামের পাঞ্জাবি একটু লম্বা হওয়া দরকার। আপনাকে এলাকার খবর কি? ঠিক, মুসল্লির দাড়ি থাক বা না থাক, ইমামের দাড়ি মাপতিছে দূর থেকে, মানে এটি থেকে মুঠ পেকে ইমামের দাড়ি মুঠ পর্যন্ত হয় কিনা সে মাপে দেখে সামান্য না কম আছে এইটুকু। বাইরে এসে বলতেছে নামাজ হবি না, ফাঁসেকের পাশে নামাজ, দাড়ি ছোট, ফাঁসেকের পাশে নামাজ হবি না। একজন সাহস করে বলতেছে, ভাই তোর মুখর তো দাড়ি নেই। আরে পাগলা, আমি মুসল্লি লয়, আমার দাড়ির কি দরকার রে? ইমামের দাড়ি লাগবে। আপনি জানেন এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন প্রত্যেকটা নেতারাই মসজিদের ইমামতি করার যোগ্যতা অর্জন করা লাগবে। জোরে কোন কথা ঠিক? কারণ ইমামের লোকমা আছে, এমপির লোকমা নাই। ইমাম খালি আসরের নামাজে 4 রাকাতে 3 রাকাতে বসুত্ব দেখি, যত বড় দাওরা হোক আর হাফেজ হোক, বসছে সাথে সাথে এক ভ্যান এলাকায় আল্লাহু আকবার। ইমাম গাই খেরে তুই ভ্যান চলে খাস। আমি হুজুর একদিন 4 রাকাত পড়াছি, আজ 3 রাকাতে সৈরাচারি হয়ে বসে থাকবো, দেখি কি হয়। মানে সৈরাচার, বুঝলেন, দিনের ভোর রাতত নিবি, আর সকালে এসে চা খাবি আর গল্প করবি। তুই কয়টা? আমি 200টা মারছি রে। তুই কয়টা? আমি 100টা মারছি। কিন্তু কেউ দেখেনি। আরে পাগলা, রাত্রেবেলা দরজা বন্ধ করে মোমবাতি দিয়ে মারছি, দেখবি রে? 2 কান্দে 2 ফেরেশতা, আল্লাহ কি করবো? এই শালারা যে করছে দেখবি কি? তা আমরা কি ঘুম পাচ্ছি? আপনারা কি মনে করছেন ফেরেশতা ঘুম পাচ্ছে? আল্লাহ ঘুমাতেছিল। তুই যে একলাই 10টা সিল মারলি, এক বাপের সন্তান 1টা সিল মারে, আর যার বাপের হিসাব নেই সেই জেউরেরা বেশি সিল মারে। জোরে কোন কথা ঠিক কিনা? যারকে বাপের হিসাব নেই। কয় বাপ, কয় সিল মারিস রে? তুই কয় বাপের সিল মারিস রে? এক মুরব্বী আছে ভোট দিবে, কয় দাদা আপনি বুড়া মানুষ, আমরা জানি কষ্ট হবে, আপনি আমরা মারছি। তোর বুড়া বলতেছে, বা আমি কোন মার্কার দিবার চাচ্ছ, তোরা যে কোনটা মারলু? মারছি চাষা। কি তো চাষা যখন যাচ্ছে কয় চাষা চাষির দাম পাঠান না, চাষির দাম মারছি। চাষা খানদার কয় 6 বছর আগে তোর চাষি মরছে, তো এখন মরা মানুষের হচ্ছে চাষা, মরা মানুষের হচ্ছে। ওরে বাবা, 11টার সময় আউয়াল কমিশন 11টার সময় কয় 18%, তারপরে ঘুমোর থেকে উঠে কয় 28%, কিছুক্ষণ পরে কয় 40%। হায় কি ঘুম ধরছে? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতা